দেখো, তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের নাম হচ্ছে সিআইটিএ, সার্টিফিকেট ইন ইনফরমেশান টেকনোলজি অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এটা একটা 6 মাসের কোর্স। 6 মাসের কোর্সকে সার্টিফিকেট কোর্স বলা হয়। সেটা সিআইটিএ হতে পারে, সিডিডিপি হতে পারে, সিএফএএস হতে পারে, বিভিন্ন রকমের কোর্স হয়। তো আইটির দিকে আমরা সিআইটিএটাকে করাই স্টুডেন্টদের। যারা ধরে নাও বিজনেস নিয়ে কাজ করবে তারা ডিটিপি কোর্স করবে, যারা অ্যাকাউন্টিংয়ের কাজ করবে তারা সিএফএএস করবে। তো যাই করো না কেন, তো এইখানে তোমাদের সিলেবাসটা আমি বলে দিই। প্রথমেই কম্পিউটার ফান্ডামেন্টালস বলে একটা টপিক আছে। ঠিক আছে, কম্পিউটার ফান্ডামেন্টালসে তোমাদের কম্পিউটার ডিটেলস এগুলো শেখানো হয়। তার সাথে এমএস ডস, পেন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এরকম কিছু টপিক আছে। এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল হয়, এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল আছে, কিন্তু ফান্ডামেন্টালসের কোনো প্র্যাকটিক্যাল নেই। এটা অনলি থিওরি, মানে জাস্ট বোঝা কম্পিউটার কী কাকে বলে। তারপরে এমএস ওয়ার্ড হয়, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ভিজুয়াল ফক্স প্রো, আর টাইপিংটা তো করতেই হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত টাইপিংটা তুলে নেবে। ঠিক আছে, এই হচ্ছে কোর্স ডিটেলস। পরীক্ষার সিস্টেমটাও বলে রাখি, 70 নম্বরের থিওরি পরীক্ষা হবে আর 30 নম্বরের কী হবে, প্র্যাকটিক্যাল। এই থিওরি পরীক্ষা যেটা হবে 70 নম্বরে, এটা হবে অনলাইন পরীক্ষা। ঠিক আছে, অনলাইন কীভাবে দিতে হবে সেগুলো সব তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো প্রথমেই আমরা তোমাদের যে ক্লাসগুলো করা হয়নি সেই ক্লাসের একদম ফার্স্টে আসি। ফার্স্টে যেটা দেখো, প্রত্যেক স্টুডেন্টদের শেখানো হয় যে আমরা কম্পিউটার যখন একটা সেট আপ দেখি তখন এইরকম একটা জিনিস দেখতে পাই, তাই না? তাহলে এইখানে এই যে বাক্সের মতন যেটা দেখতে পাও এটাকে কি বলা হয়, সিপিইউ। সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে সিপিইউ বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি সিপিইউ? এর ভিতরে একটা প্রসেসর থাকে, ছোট্ট একটা চিপ থাকে, ওইটাকে সিপিইউ বলা হয় কিন্তু। ঠিক আছে, ওর ভিতরে আমাদের যেমন মাথাটাকে ব্রেন বলি, কিন্তু মাথার ভিতরে তো ব্রেন থাকে, তাই না? আচ্ছা, এর ভিতরে চিপটা থাকে, সেটাকে সিপিইউ বলা হয়। এই টিভির মতন যেটা থাকে সেটাকে কি বলে, মনিটর। আচ্ছা, এটা কিবোর্ড, এটা মাউস, আর ব্যাটারির মতন যেটা থাকে সেটাকে বলা হয় ইউপিএস। ঠিক আছে, তো কম্পিউটার কোনটা তাহলে? কম্পিউটার কোনটা? এটা কি সিপিইউ, এটা মনিটর, এটা ইউপিএস, এটা মাউস, এটা কিবোর্ড, প্রত্যেকটা আলাদা আলাদা নাম বললাম। কম্পিউটার কোনটা তাহলে? পুরোটাই। ঠিক আছে, টোটাল সিস্টেমটাই হচ্ছে কম্পিউটার। আমরা তো প্রত্যেকেই মানুষ, তাহলে আমাদের হাত, পা, মাথা, মুখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, কিন্তু মানুষ তাহলে কোনটা? টোটাল সিস্টেমটা মিলে মানুষ। তো কম্পিউটারের ক্ষেত্রেও তাই, টোটাল সিস্টেমটাকেই আমরা কম্পিউটার বলবো। তো কম্পিউটারের বর্ণনায় এখানে একটা বলা হয়েছে, দেখো, যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র, হুইচ অ্যাকসেপ্ট ডাটা, মানে তথ্য গ্রহণ করে কিসের সাহায্যে? ইনপুট ডিভাইসের সাহায্যে। তথ্যটা গ্রহণ হয় কোথায়? সিপিইউ এর ভিতর, মানে সিপিইউ এর কাছে যায়। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে। তারপর সেটা প্রসেস হয়ে আমাদেরকে রেজাল্ট দেয় কার দ্বারা? আউটপুট ডিভাইস দ্বারা। অর্থাৎ তথ্য গ্রহণ করে প্রসেসিং হয়, দিয়ে রেজাল্ট দেয়। এই সিস্টেমটাকে কম্পিউটার বলা হয়। যে ঠিক মানুষের মতন আমরাও তথ্য গ্রহণ করি, আমরাও সেটার প্রসেস করে আমাদের রেজাল্ট দিই। আমরা কিসের সাহায্যে তথ্য গ্রহণ করি? হুম, তোমরা বিভিন্ন পরিবেশ থেকে কোথাও ঘুরতে গেলে, কিছু দেখলে বা কিছু খেলে, তাহলে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো গ্রহণ করো কিসের সাহায্যে? মানুষ কিসের সাহায্যে তথ্য গ্রহণ করে? আমাদের 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়, হ্যাঁ, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, তাই তো? আচ্ছা, তোমাদের আরেকটা আমি প্রেজেন্টেশন দেখাই, এইখানে দেখে নাও। এই প্রেজেন্টেশনটা ভালো করে দেখো, এইটাতে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, কম্পিউটার আমরা শিখবো। তাহলে কম্পিউটার কি? বাংলাতে লেখা আছে একদম, দেখো কম্পিউটার কি। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। ঠিক আছে, যার অর্থ হচ্ছে গণনা করা। তাই কম্পিউটারকে বাংলায় গণনাকারী যন্ত্র বলা হয় বা গণক যন্ত্র বলা হয়। কম্পিউটার মেনলি হিসাব করার জন্য বা ক্যালকুলেশন করার জন্য প্রথম আবিষ্কার হয়েছিল। এখন কম্পিউটারে সব কিছু হয়। ওকে, তো কম্পিউটারে বিভিন্ন রকমের কাজ হয়। তাহলে এইটা দেখো, কম্পিউটার এমন এক যন্ত্র যা ইনপুট ডিভাইসের দ্বারা তথ্য গ্রহণ করে সিপিইউ এর ভিতরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে আউটপুট ডিভাইসের দ্বারা উপস্থাপন করে, যেটা ইংলিশে লেখা ছিল, তাই না? কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস হুইচ অ্যাকসেপ্ট ডাটা থ্রু ইনপুট ডিভাইস ইন সিপিইউ অ্যান্ড গেট রেজাল্ট, মানে আফটার প্রসেস উই গেট রেজাল্ট থ্রু আউটপুট ডিভাইস। ওটাই তো লেখা ছিল, তাই না? এইটা। তাহলে এবার চলে আসি কম্পিউটারের বিভিন্ন পার্টস। এই যে আমরা এই জিনিসগুলো দেখলাম, তাহলে এই প্রথমে যেটা আছে এই দিকের, এটা কি বলা হয়? সিপিইউ।
এটা বলা হয় মনিটর, এটা মাউস, এটা কিবোর্ড এবং এটা ইউপিএস। ইউপিএস এর কাজ কি? ইউপিএস আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এর কাজ হচ্ছে আমাদের কম্পিউটারকে পাওয়ার ব্যাকআপ দেওয়া। ওর ভিতরে একটা ব্যাটারি থাকে, যদি কম্পিউটার চালাতে চালাতে কারেন্ট চলে যায় তাহলে আমি যে কাজটা করছিলাম সেটা সেভ করে কম্পিউটারটাকে বন্ধ করতে পারি, এর জন্য ব্যাটারিটা ব্যবহার করা হয়। না হলে ডাইরেক্টলি কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমাদের কাজগুলো কিন্তু সেভ থাকবে না, তাই না? পাবো না খুঁজে, আর নষ্ট হয়ে যায়, যেটা হয় তোমাদের হয়, অনেক প্রবলেম হয়। এটা এর জন্য ইউপিএসটা ব্যবহার করা উচিত। ওকে, আচ্ছা, যে সিপিইউ বলছিলাম আমরা, যে বাক্সটাকে সিপিইউ বলছিলাম, এই যে বাক্সটাকে এটাকে সিপিইউ বলছিলাম, অ্যাকচুয়ালি এর ভেতরে এই বাক্সটাকে ক্যাবিনেট বলা হয়। এর ভেতরে এই রকম একটা সিপিইউ থাকে, চিপ থাকে, ছোট্ট এইটুকুটা একটা চিপ থাকে, এইটাকে সিপিইউ বলা হয়। ওই ব্রেন, ওটা এইটা হচ্ছে ব্রেন। সিপিইউ ইজ দ্য ব্রেন অ্যান্ড হার্ট অফ কম্পিউটার, মানে সমস্ত কিছু ডিসিশন নেয় কে? এই সিপিইউ। তো এই সিপিইউ এর সামনে এইরকম একটা বাটন থাকে গোল, আবার এরকম থাকে, সামনে থাকতে পারে, পাশে থাকতে পারে, তাই না? দুটো বাটন থাকে, একটা বড় থাকে, একটা ছোট থাকে। বড়টা কি বাটন? বড়টাকে বলা হয় পাওয়ার বাটন, মানে অন করার জন্য ব্যবহার করা হয়। আর ছোটোটাকে কি বাটন বলা হয়? রিস্টার্ট বাটন, মানে রিস্টার্টের কাজ এক্ষুনি করলাম আমি, বন্ধ হয়ে আবার স্টার্ট হবে। অর্থাৎ কম্পিউটার থেকে যদি রিস্টার্ট না করতে পারি তখন ওই বাটনটাকে প্রেস করলে ও বন্ধ হয়ে অটোমেটিক্যালি আবার স্টার্ট হয়ে যাবে, এটাকে রিস্টার্ট বাটন বলা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসি, ওই যে বললাম মনিটরের পাশে যে একটি মেটাল বা ধাতব বাক্স থাকে, এই বাক্সটিকে ক্যাবিনেট বলে। এর মধ্যে থাকে সিপিইউ। এই ক্যাবিনেটের ভিতরে বোর্ড থাকে, এরকম একটা বোর্ড থাকে, দেখো আমার হাতে তোমাদের দেখাচ্ছি আমি, এইরকম একটা বোর্ড থাকে। ওইখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড। এই ক্যাবিনেটের ভিতরে এটা লাগানো থাকে। এই যে চারকোনা জায়গাটা আমার হাতে দেখো তোমরা, এই চারকোনা জায়গাটা, এইখানে সিপিইউটাকে লাগাতে হয়। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যেখানে এইখানে সিপিইউটা লাগানো থাকে, অর্থাৎ প্রসেসরটা লাগানো থাকে, দিয়ে এটাকে চাপা দিয়ে এটাকে লক করা থাকে। ঠিক আছে, এটাকে চাপা দিয়ে এইভাবে লক করে দিতে হয়। এরপরে আবার ফ্যান লাগাতে হয়, একটা ফ্যান ঘোরে না ভিতরে, ওই ফ্যানের তলাতে সিপিইউটা থাকে কিন্তু, কারণ মাথা ঠান্ডা রাখতে হবে ওর। ঠিক আছে, দেখবা যে তোমাদের খোলা আছে সিপিইউগুলো, ফলো করে দেখবা ভিতরে একটা ফ্যান চলে, ওর উপরে ফ্যান আছে, ফ্যানের তলায় এই প্রসেসর বা সিপিইউটা থাকে। এই যে এইটা, ব্রেনটাকে সুস্থ রাখতে হবে, নাহলে ব্রেন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্যাবিনেটের ভিতরে এই বোর্ডটাকে কি বলে বললাম? বোর্ডটার নাম মাদার বোর্ড। কেন মাদার বোর্ড বলে? যত রকমের কম্পিউটারের যন্ত্রাংশ ওই বোর্ডের সাথে লাগানো থাকে। ঠিক আছে, এই বোর্ডের সাথে দেখবা সব লাগানো, পেছন দিক থেকে আমরা যেগুলো ঢুকাই, এই যে মাউস কিবোর্ড সব পেছন দিকে ঢুকাই, তো আমরা পোর্ট থাকে, ইউএসবি পোর্ট থাকে, সব এই বোর্ডের সাথে লাগানো আছে। দেখো যা লাগবে সব এই বোর্ডের সাথে, মেন হচ্ছে এটা, মানে এ সবাইকে কানেক্টেড করে রাখবে। ওকে, তাই এই বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড। বাড়িতে যেমন মা একটা ফ্যামিলিকে সবাইকে ধরে রাখে, কন্ট্রোল করে রাখে, বাবা থেকে, ছেলে থেকে, দাদু থেকে, সবকে, তো সেই রকমই এই বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড। ওকে, আচ্ছা, এই যে আমাদের মাথার মধ্যে যেমন ব্রেন থাকে, ঠিক একই রকম কম্পিউটারের ব্রেন হলো সিপিইউ। তাহলে কম্পিউটার ব্রেন কাকে বলা হয়? সিপিইউকে। এটা প্রশ্ন আসে। ঠিক আছে, কম্পিউটার ব্রেন কাকে বলে? সিপিইউকে। ওকে, আচ্ছা, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। কম্পিউটারে যে সমস্ত ডিভাইসের সাহায্যে তথ্য গ্রহণ করবে, অর্থাৎ সিপিইউ তথ্য গ্রহণ করবে, তাদেরকে আমরা ইনপুট ডিভাইস বলবো। আর যার সাহায্যে ফলাফল পাবো সেগুলোকে বলবো আউটপুট ডিভাইস। যেমন তোমাদের বললাম না একটু আগে, আমরা তথ্য গ্রহণ করি কিসের সাহায্যে? তাহলে প্রথমেই বলো, আমরা কিসের সাহায্যে তথ্য গ্রহণ করি? কিসের সাহায্যে? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। সেই পঞ্চ ইন্দ্রিয় কী কী? না তো এইটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে বিভিন্ন আমাদের যে ইনপুট ডিভাইস আমাদের মানুষের, এর সাহায্যে তথ্যগুলো গ্রহণ করে কোথায় যায়? ব্রেনে। ঠিক সেই রকমভাবেই কম্পিউটারও বিভিন্ন ইনপুট ডিভাইসের সাহায্যে তথ্য গ্রহণ করে সেটা কোথায় পাঠায়? তার ব্রেনে। তাহলে কম্পিউটারের ব্রেনকে সিপিইউ, সিপিইউর কাছে পাঠাবে। ঠিক আছে, তুমি চোখ দিয়ে ভালো কিছু যদি জিনিস দেখলে, খুব ভালো লাগলো, দেখো মনের মধ্যে ফুর্তি জেগে গেলো, দেখেই ফুর্তি জেগে গেলো, তাই না? ভালো কাউকে দেখে, মনের মানুষকে দেখে ফুর্তি জেগে গেলো, তাহলে সেই যে এক্সপ্রেশনটা, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মনটা ভালো হয়ে যায় কি করে? ব্রেন তোমাকে ডিসিশন দিল, তাই না? চোখে দেখেই ভালো হয়ে গেল, ঠিক আছে, তোমাকে তো মানে জাস্ট তুমি দূর থেকেই দেখলে, তাতে ভালো হয়ে গেল। কেন? কারণ ব্রেন ডিসিশন নিল তোমার। ঠিক আছে, আচ্ছা, কানে এমন একটা শব্দ শুনলে মানে চোখ দিয়ে জল চলে, এমন একটা খারাপ কথা বলে দিলে বুঝ লাগে না। ঠিক আছে, তাহলে এই সমস্তগুলো ডিসিশন নেয় কে? ব্রেন। সব তথ্যগুলো যায় কোথায়? ব্রেনে। হ্যাঁ, খাবারের গন্ধ সঙ্গীতে ধরা হলো একেবারে মন ভালো উঠেছে, হেভি খাবার রান্না হয়েছে, আর খাওয়ার পরে বুঝতে পারবা কেমন হয়েছে, তাই না? আর এই যে
এক্সপ্রেশন, তোমাকে কেউ চিমটি কাটলো, লাগলো, ব্যথা, হিট, এই যে এই তাপ, এই অনুভবগুলো সব কোথায় যায়? তথ্যগুলো ব্রেনে যায়, এবং ব্রেনে যাওয়ার পরে আমরা তথ্য গ্রহণ করার পরেই আমরা তার ফলাফল বা এক্সপ্রেশনটা দিতে পারি। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, কম্পিউটারের ব্রেনে পাঠাতে হবে, তার জন্য ইনপুট ডিভাইস লাগবে, কম্পিউটার সেটাকে প্রসেস করবে, দিয়ে তোমাকে ফলাফলটা দেবে। তো তার ব্রেন, মানে কম্পিউটার আর মানুষের অনেক মিল আছে, ঠিক আছে, মানে মানুষের সিস্টেমটাকে কম্পিউটারে কনভার্ট করা হয়েছে, মানে পরোক্ষভাবে যদি দেখতে চাই, ঠিক আছে। তো দেখে নিই যে কম্পিউটার ইনপুট ডিভাইসগুলো কী কী, অর্থাৎ সিপিইউ এর মধ্যে তথ্য ঢোকানোর জন্য আমরা কী কী যন্ত্র ব্যবহার করতে পারি। কী কী ব্যবহার করতে পারি? কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, লাইট পেন, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, এই সমস্ত ডিভাইসগুলো, আরও অনেক আছে, আমি কয়েকটা নাম বললাম কমনগুলো। এই সমস্ত ডিভাইসগুলো আরও আছে, যেমন ওসিআর, বিসিআর, কিউআর, এগুলো সব আছে। তাহলে এর সাহায্যে সিপিইউর ভিতরে তুমি তথ্য ঢোকাতে পারবে। যেমন কিবোর্ডে কি আমরা যখন কিছু লিখি সেটা আমরা মনিটরে দেখতে পাচ্ছি, কিন্তু ঢুকছে তো সিপিইউ এর কাছে যাচ্ছে, সিপিইউ থেকে আউটপুট হিসাবে মনিটরে আমাদেরকে দিচ্ছে। তো এর মধ্যে কোনটা কোনটা তোমাদের পরিচিত? কিবোর্ড দেখেছো, মাউস দেখেছো, ডিজিটাল ক্যামেরা দেখেছো, ক্যামেরা বিয়ে বাড়িতে ছবি টবি তুলে যে বড় ক্যামেরা ডিজিটাল ক্যামেরা বলি, এখন মোবাইল ডিজিটাল ক্যামেরা, ঠিক আছে। লাইট পেন দেখোনি, জয়স্টিক দেখোনি, তাই তো। মাইক্রোফোন ক্যাচার যে দেখেছো, আমরা যেমন কথা বলছি, একটা এটা হচ্ছে মাইক্রোফোন, তাই না, মাইক্রোফোন। স্ক্যানার আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো প্রথমত কিবোর্ডটা দেখে নিই। কিবোর্ডে এরকম দেখতে হয়। কিবোর্ডের এইগুলোকে, এই সুইচগুলোকে কি বলা হয়? কি, কি বলা হয়? KEY, কি, ঠিক আছে। কিগুলো এই বোর্ডটার পর থাকে, তাই এগুলোকে বলা হয় কিবোর্ড। এবং এখানে অনেক ধরনের সুইচ পাবা, নাম্বার কি পাবা, নিউমেরিক পাবা, আলফাবেট পাবা, ফাংশন কি পাবা, স্পেশাল কি পাবা। ফাংশন কি কোনগুলো? এ দেখো F1, F2 এগুলো আছে না, F12 পর্যন্ত, এটাকে ফাংশন কি বলা হয়, ঠিক আছে। এদিকে নিউমেরিক কি আছে, এখানেও নিউমেরিক কি আছে, যে অল্ট, কন্ট্রোল, শিফট, এগুলো আছে স্পেশাল কি বলা হয়। তাহলে এইরকম বিভিন্ন, এখানে অ্যারো কি বলা আছে, যে কার্সার মুভমেন্টের জন্য অ্যারো কি আছে। তো এরকম বিভিন্ন ধরনের কি আছে। টোটাল একটা কিবোর্ডে কতগুলো কি থাকে জানা আছে? গুনবে কটা সুইচ থাকে, ঠিক আছে। একটা কিবোর্ডে কতগুলো কি থাকে, এটা তোমার দায়িত্ব থাকলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিবোর্ড দেখলে, কিবোর্ড বিভিন্ন রকমের হতে হয়। এই কিবোর্ডটা দেখো, এটা হচ্ছে একটা জেনারেল বা কমন কিবোর্ড। এই সুইচ যতগুলো আছে এগুলো প্রত্যেকটা কিবোর্ডে থাকবেই। কিছু কিবোর্ডে এক্সট্রা থাকতে পারে, অতিরিক্ত থাকতে পারে। যেমন এই কিবোর্ডটা দেখো, এখানে কিছু এক্সট্রা দেখতে পাচ্ছি আমরা, এখানে উপরে কিছু বাটন দেখতে পাচ্ছি। এগুলো এক্সট্রা ফিচার্স, নতুন মানে বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। কিন্তু বাকি যেগুলো এখান থেকে এই যে দেখতে পাচ্ছি, এগুলো কমন, এগুলো সব কিবোর্ডেই থাকবে। তাহলে সেই কতগুলো কি থাকে একটা সুইচ মানে কিবোর্ডে, সেটা তোমরা গুনবে, ঠিক আছে। ওকে, নেক্সট চলে আসে এবার কিবোর্ডের পর কি দেখবো আমরা? মাউস। মাউস মানে কি? মাউস মানে এটা, এটা তো মাউস, তাই না। আর এটা কি? এটা মিকি মাউস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই মাউসের দরকার নাই, আমাদের এইটা হচ্ছে মাউস, তাই তো। তাহলে এই মাউসটা এইরকম দেখতে, ঠিক ইঁদুরের মতনই দেখতে, তাই না। হাতের তলায় নিয়ে কাজ করতে হয়। এর বাম দিকে একটা সুইচ থাকে, এইটা, এটাকে লেফট মাউস বাটন বা লেফট ক্লিক বলা হয়। ডান দিকে একটা সুইচ থাকে, এটাকে আমরা রাইট ক্লিক বলি, রাইট ক্লিক বলি, ঠিক আছে। আর চাকার মতন এটা হুইল বা স্ক্রল বলা হয়, যে এই চাকাটা ঘুরিয়ে আপ ডাউন করা হয় পেজটাকে, আর অনেক কাজে লাগে। আর এই সাইডে বাটন সব মাউসে থাকে না, স্পেশাল মাউসে থাকতে পারে। এটা গেমিং মাউসে থাকতে পারে, যারা গেম টেম খেলে তাদের কাজে লাগে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মাউস। তাহলে এই মাউস প্যাডের উপর রেখে কাজ করা হয়। মাউসেরও আবার অনেক রকম ভাগ আছে। মাউসের তলায় এখন একটা কি জ্বলে, লাইট জ্বলে, দেখতে পাচ্ছ তো, লাইট জ্বলে। এই লাইটটা দিয়ে কাজ হয়, এটা অপটিক্যাল মাউস বলা হয়। আগে লাইট জ্বলতো না, আগে বল থাকতো, একটা টিপ্পির মতন বল থাকতো, ওটাকে বল মাউস বলা হতো, ঠিক আছে। তাহলে মাউসের অনেক ক্যাটাগরি আছে। মাউস এটা, মাউসের পর এই যে ডিজিটাল ক্যামেরা, ঠিক আছে। বিভিন্ন ধরনের ডিজিটাল ক্যামেরা আমরা দেখতে পাই। প্রথমত এই যে এই রকম জিনিস ক্যামেরার মতন এটা দেখতে, এটাকে বলা হয় ওয়েব ক্যামেরা। ওয়েব ক্যামেরা কি জিনিস? আমার এখানে একটা দেখতে পাচ্ছ, ওইটা লাগানো আছে, ওই যে ওইটা ওয়েব ক্যামেরা হচ্ছে, যে ক্যামেরার সাহায্যে তুমি অনলাইনে কল করতে পারবে, অনলাইনে ক্লাস করতে পারবে, অনলাইনে কারোর সাথে ভিডিও কল করতে পারবে, সেইগুলোকে ওয়েব ক্যামেরা বলা হয়। দেখতে সিসিটিভি ক্যামেরার মতন দেখতে অনেকটা, তাই না। তো মোবাইলের ওয়েব ক্যামেরা কোনটা? সামনে লাগানো থাকে, ফ্রন্ট ক্যামেরা যেটা, সেটাকে ওয়েব ক্যামেরা হচ্ছে মোবাইলে, ঠিক আছে। ল্যাপটপের সামনে লাগানো থাকে, দেখবে বড় ল্যাপটপের সামনে ক্যামেরা লাগানো থাকে। এর সাহায্যে আমরা অনলাইনে, তোমাদের এর আগে যখন করোনা পিরিয়ডে অনলাইনে ক্লাস হতো, গুগল মিটে ক্লাস হতো, সেগুলো এই ওয়েব ক্যামেরার সাহায্যে করা হতো। যদি তোমার ডেস্কটপ কম্পিউটার আছে বাড়িতে, তখন তো আর ক্যামেরা থাকবে না ডেস্কটপে, তখন তুমি এই ক্যামেরা লাগিয়ে ক্লাস করতে পারবা।
তাই এটাকে ওয়েব ক্যামেরা বলা হয়। এটাও একটা ইনপুট ডিভাইস। ওকে, ওয়েব ক্যামেরা হলো। ওয়েব ক্যামেরার পর আসছে আমরা ভিডিও ক্যামেরা, যে এই ধরনের ক্যামেরা, এটাকে কি বলা হয়? ভিডিও ক্যামেরা। এতে ভিডিও রেকর্ডিং হয়, আমরা দেখি, আমরা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি দেখি ভিডিও রেকর্ডিং করে। এই ক্যামেরার রেকর্ডিং করার পর ভিডিও ফাইলটাকে তো এডিট করতে হবে, তাহলে নেওয়ার জন্য তো কম্পিউটার ঢোকাতে হবে, তাহলে ওখান থেকেও আমরা ঢোকাতে পারবো কম্পিউটারের ভেতরে। তারপরে আসছে কি, এই যে ছবি তুলি আমরা, এগুলোকে স্টিল ক্যামেরা বলা হয়। এগুলো ক্যামেরা হলো স্টিল ক্যামেরা, এমনি স্টিল ছবি তুলি, ভিডিও হয় এতে, ঠিক আছে, কিন্তু স্টিল ছবির জন্য বেশি ব্যবহার করা হয়। তাহলে এইগুলো হচ্ছে ক্যামেরা, এগুলো সবই আমাদের ইনপুট ডিভাইস। ওকে, এবার আসছি আমরা লাইট পেন। এই যে লাইট পেনটা হচ্ছে এই মাউসের মতনই জিনিস, এই যে দেখতে পাচ্ছ ঠিক, কিন্তু আকারটা পেনের মতন। মাউস দিয়ে যা কাজ হচ্ছে সেই কাজ আমরা এই পেনটার সাহায্যে করতে পারবো। এটা কখন ভালো কাজে লাগবে? কিছু ড্রয়িং করতে, তোমার ধরে নাও স্কেচ করবা, কিছু আঁকবা, মাউস দিয়ে আঁকতে অতটা ভালো পারা যায় না, কিন্তু পেন যদি দেওয়া হয়, পেন দিয়ে তুমি তো ভালো আঁকতে পারবে, যারা আঁকতে পারে। তাহলে এই যে এই মেশিনটাকে ডিজিটাইজার বলা হয়। এই মেশিনের উপর বসিয়ে ও যখন এখানে আঁকবে, এই ড্রয়িংটা সম্পূর্ণটাই কম্পিউটারে চলে আসবে। বুঝতে পেরেছো তো? যেমন আমি যদি এমএস পেন্টে এ দিয়ে আঁকি, এটা দিয়ে আঁকি, এখানে ধরো তোমাকে দেখাচ্ছি যে আমি কিছু একটা লিখছি। ওকে, এই যে এখানে লিখছি কিছু, লিখলে কেমন আসছে? এই যে এইরকমভাবে লেখা আসছে আমার লেখাটা, অতটা ভালো হচ্ছে। হয়তো বি সাহা, SAHA, কিন্তু এটা মাউস না হয়ে যদি এরকম পেন হতো তাহলে ভালো লেখা হতো আমার, তাই না? তখন এগুলো ইউজ করে। তোমরা যদি জমি জায়গা রেকর্ডের ক্ষেত্রে এখন যাও রেকর্ড করতে, দেখবে এরকম মেশিনের উপর তোমাকে দিয়ে সাইন করাবে, ঠিক আছে? আর তোমাকে না দেখেই করতে হবে, কিন্তু পেন দিয়ে দেবে, পেনের প্রতি সাইন করলে এটা কম্পিউটার লোড হয়ে যাবে গিয়ে। ওকে, তাহলে এইটা হচ্ছে লাইট পেন বলা হয়। এটাতে তার থাকতেও পারে, তার না থাকতেও পারে। তার না থাকলে সেটাকে কর্ডলেস বলা হয়, আর তার থাকলে ওয়্যার, ঠিক আছে, ওয়্যারলেস আর ওয়্যার। ওকে, নেক্সট, লাইট পেন সম্বন্ধে ডিটেলস এখানে লেখা আছে। লাইট পেন কী কাজে লাগে, ডিটেলসটা এখানে লেখা আছে, ঠিক আছে? তো ডিটেলসটা তোমাদের এটা দিয়ে দেবো, পরে দেখে নেবে, ডিটেলসটা পড়ে নেবে, ঠিক আছে? আমি চলে আসি জয়স্টিকে। জয়স্টিক হচ্ছে গেম খেলার জন্য ব্যবহার করা হয়। গেম খেলার জন্য, গেম বলতে আমরা কম্পিউটারে বসে যখন গেম খেলি, ওই 2 হাত দিয়ে গেম খেলতে হয়, ঠিক আছে? তাহলে এইখানে দেখো গেম টেপার জন্য যে সুইচগুলো আছে, এইগুলোকে জয়স্টিক বলা হয়, ঠিক আছে? তাহলে এই জয়স্টিকটা আমরা ব্যবহার করতে পারি। যে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি, যে এটাকে জয়স্টিক বলা হয়, এইখানে ব্যবহার হয়। অনেক সময় মাটি তুলে না যে মেশিনগুলো, কি বলে জানো? জেসিবি। ওই মেশিনের দুটো ওদের জয়স্টিক থাকে, যেভাবে নাড়বে সেইভাবে ওদের হ্যান্ডেলগুলো এদিক ওদিক যাওয়া আসা করবে, ঠিক আছে? তাহলে ওইটাও এক ধরনের জয়স্টিক কিন্তু। তো কম্পিউটারে এগুলো আমরা ইউজ করতে পারি, অ্যাজ এ ইনপুট ডিভাইস ইউজ করতে পারি। নেক্সট ধরে নাও এই যে মাইক্রোফোন, কথা বলার জন্য আমরা ইউজ করি, যে এটা যেটা আমার কাছে দেখতে পাচ্ছ এটা, তাই না? এরকম হতে পারে, বা এইরকমও হতে পারে, এইরকমও হতে পারে, বা এরকম হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। আমি কথা বলবো, কথাটা আমার সিপিইউ এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? এই যে কথা বলছি, কথাগুলো ঢুকছে, রেকর্ডিং হচ্ছে, তাই তো? তাহলে ইনপুট হচ্ছে কম্পিউটারের ভিতরে। তাহলে এইগুলো একটা ইনপুট ডিভাইস, আমার কথাগুলো ওখানে চলে যাবে। স্ক্যানার মেশিনগুলো ঠিক এরকম হয়, অনেকটা জেরক্স মেশিনের মতন দেখতে হয়, কিন্তু আকারে ছোট হয়। স্ক্যানার মেশিনটা খুব বেশি বড় হয় না, জেরক্স তো অনেক বড় হয়। কেন বড় হয়? জেরক্সটা হচ্ছে স্ক্যান প্লাস প্রিন্ট একসাথে হয়, স্ক্যানারও হয় আবার প্রিন্টও হয়। কিন্তু কম্পিউটারে যেটা স্ক্যানার ব্যবহার হবে, আমার দেখবা ওই দিককার প্রথম কম্পিউটার, দরজা দিয়ে ঢুকে ডান হাতে যে প্রথম কম্পিউটারটা আছে, সিপিইউ এর উপর একটা স্ক্যানার রাখা আছে, এইরকম জিনিস একটা রাখা আছে, দেখবে এই জায়গায় এরকম জিনিস আছে না? ওই ঢাকনা তুলে আমি ওখানে যদি কোনো সিগনেচার, কোনো ছবি, কোনো ডকুমেন্টস যদি দিই, ওটাকে স্ক্যান বলে একটা অপশান পাওয়া যাবে। স্ক্যান করলে ওইটা স্ক্যান হয়ে কম্পিউটার লোড হয়ে যাবে। অনেক সময় তো বলে না যে তোমাদের ছবি স্ক্যান করে বা সিগনেচার স্ক্যান করে ফর্ম ফিল আপ করতে হবে, আপলোড করতে হবে, তখন তোমার ছবি সিগনেচার কম্পিউটার নেবে কী করে? এই স্ক্যানার মেশিনের সাহায্যে এটা নিতে হয়, ঠিক আছে? এই হচ্ছে সেই স্ক্যানার। আচ্ছা, মানে হার্ড কপি থেকে সফট কপিতে কনভার্ট করা হয়, ডিজিটাল কপিতে, এটাকে স্ক্যানার বলা হয়। স্ক্যানার সম্বন্ধে এখানে ডিসক্রাইব করা আছে। আচ্ছা, তাহলে যে সমস্ত ডিভাইসের সাহায্যে আমরা তথ্য ঢোকাতে পারি সিপিইউ এর মধ্যে, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়। আর যার সাহায্যে তথ্য বা ফলাফল পাওয়া যায়, সেগুলোকে কি বলবো আমরা? আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস আমরা এখানে যেটা দেখলাম, এতগুলো ইনপুট ডিভাইস দেখলাম, এর বাইরেও আরও ইনপুট ডিভাইস আছে, ঠিক আছে? এর বাইরেও আরও ইনপুট ডিভাইস আছে। সেই ইনপুট ডিভাইসগুলো কী কী আমরা এইখানে দেখে নিই, এই পেজটাতে দেখে নিই, আমাদের এই পেজটাতে দেখে নিই যে এর বাইরে কী কী ইনপুট ডিভাইস আছে। এটা ইংরেজিতে লেখা আছে। মাউস, কিবোর্ড, ডিজিটাল ক্যামেরা, লাইট পেন, জয়স্টিক পর্যন্ত, স্ক্যানার পর্যন্ত এখানে বলেছিলাম।
স্ক্যানারের পরে বিসিআর, কিউআর, ওসিআর, ওএমআর এগুলো কিন্তু বলেনি, এগুলোও কিন্তু ইনপুট ডিভাইস। এগুলো কেমন একবার দেখে নিই। তাহলে আমরা চলে আসি, কিবোর্ড দেখলে, ক্যামেরা দেখলে, লাইট পেন দেখেছো, জয়স্টিক দেখেছো, মাইক্রোফোনও দেখেছো, এটাও দেখলে। এবার চলে আসি বিসিআর, যার ফুল ফর্ম হচ্ছে বারকোড রিডার। বিসিআর এর ফুল ফর্ম হচ্ছে বারকোড রিডার। তোমরা অনলাইন শপিং করতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে এরকম মেশিনের সাহায্যে বিল প্রিন্ট করে দেখবা, কোনো শপিং মলে ঢুকেছো ওই রকম মেশিনের সাহায্যে স্ক্যান করে দিয়ে বিলটা কত হচ্ছে সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে প্রিন্ট আউট বেরিয়ে যায়। তাহলে এই যে মেশিনটা, এই মেশিনটাকে বলা হয় বিসিআর। এইখানে পুরো শপিং মলে যাবে, কোনো মাল কিনবে, ওদের একটা বড় মেশিন থাকে, জাস্ট স্ক্যান করবে, ওই বার করে কোডগুলো থাকে, ওই যে কোডগুলো থাকে না এরকম লম্বা লম্বা করে, এটাকে বারকোড বলা হয়। ঠিক আছে, এই বারকোডগুলোর সাহায্যে ওর ডিটেলসটা ভরা থাকে, তাহলে এই বারকোডের ভিতরে ওর ডিটেলসটা ওখানে দেওয়া থাকে, তো এটাকে বারকোড রিডার বলা হয়। ঠিক আছে, এই মেশিনটাকে, এইটাও একটা ইনপুট ডিভাইস। তাহলে ওই বারকোডের তথ্যটা কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেয়, খুব ইজিলি ইনপুট করে দেয়, তাই এটাকে ইনপুট ডিভাইস বলা হয়। এইরকমই ওসিআর আছে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এর কাজ কি? এর কাজ হচ্ছে কোনো বইয়ের লেখাকে কম্পিউটারের টেক্সটে কনভার্ট করে দেয়। ধরে নাও বললাম এই বইয়ে যা যা লেখা আছে, আমার হাতে যে বইটা আছে, তোমার কম্পিউটার টাইপ করতে হবে, একটা একটা করে টাইপ করতে গেলে তো প্রচুর টাইম লেগে যায় পুরো বইটা। তখন কি করে, ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ ওখানে, ওই মেশিন দিয়ে যদি স্ক্যান করা হয় পুরো লেখাটা কম্পিউটারে চলে আসবে। এখনকার মোবাইলে হয় দেখবা, মোবাইলের লেখাকে স্ক্যান করলে লেখাগুলো কপি করা যায় না, গুগল লেন্স বলে একটা অপশান আছে, কোনো ছবির লেখা আছে ওটা সিলেক্ট করে ছবি তুলবে, দেখবে ওই সেই লেখাগুলোকে কপি করে তুমি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দিতে পারবে। ঠিক আছে, তাহলে ওইটাকে গুগল লেন্স বলা হয়। তো এই মেশিনের সাহায্যে আমরা এরকম অনেক বড় বড় বইকে টেক্সটে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এইটাও একটা ইনপুট ডিভাইস। তাহলে এই মেশিনটাকে বলা হয় OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। আর একটা আছে OMR, অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর এটা মেশিনটার নাম, এই মেশিনটা হচ্ছে ইনপুট ডিভাইস। আর এইটাকে বলা হয় ওএমআর সিট। এই ওএমআর এর সাহায্যে পরীক্ষা দেওয়া হয়, তাই না? তোমরা যদি ওই ট্যালেন্ট সার্চ বা এরকম কিছু পরীক্ষা দাও স্কলারশিপে, দেখবে এরকম গোল গোল করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, হয় না? তাহলে এটা কী হয়, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটাই গোল করতে হয়। এই পরীক্ষার খাতাটা কি করে দেখবে, এর জন্য একটা সফটওয়্যার থাকে আর এই মেশিনটা থাকে। এই মেশিনের মধ্যে বসিয়ে দিল, মেশিনের মধ্যে ঢুকবে, অটোমেটিক্যালি কে কত পাচ্ছে ডিটেলস চলে আসবে। তাহলে লাখ লাখ খাতা খুব সহজেই দেখতে পারবে। তাই ওএমআর সিটে পরীক্ষা দিলে রেজাল্ট বার করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব ইজিলি বেরিয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে সবই আমাদের ইনপুট ডিভাইস। আর একটা চলে আসি আমরা, যেটাকে বলা হয় কিউআর কোড। এটা তো খুব ইউজ করি আমরা, তাই না? কিসের জন্য ইউজ করি এটা? ফোনপে আর বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এইটাকে কুইক রেসপন্স বলা হয়, এই কোডটাকে বলা হয় কুইক রেসপন্স। আমরা অনেক সময় ইয়ে করি যে ওই কী যেন হোয়াটসঅ্যাপ খুলবো কম্পিউটারে, তখন এইরকম কোড দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় কোডটা ইউজ হয়, কুইক রেসপন্স। ঠিক আছে, খুব তাড়াতাড়ি রেসপন্স করবে, তাই এটার নাম হচ্ছে কিউআর। ওকে, কিউআর কোড, কিউআর ফুল ফর্মটা আমরা মাথায় রাখবে, কুইক রেসপন্স। এটা মোবাইলের ক্যামেরা হতে পারে, এইরকম মেশিন হতে পারে, যে সমস্ত মেশিনগুলোর সাহায্যে এগুলো করা হয় তাদেরকে কিউআর মেশিন বলা হয়, এবং এটা একটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আউটপুট ডিভাইস। কম্পিউটারের ব্রেনে তথ্য ঢোকানোর জন্য ইনপুটও লাগবে, আবার আউটপুটও লাগবে। ঠিক আছে, ফলাফল পাওয়ার জন্য। তাহলে আউটপুট ডিভাইস কী কী? আউটপুট ডিভাইসের নাম হিসাবে এখানে বলেছি, যেমন আমরা মনিটরে ফলাফল পাই, প্রিন্টারে প্রিন্ট আউট করতে পারি, স্পিকারে গান টান শুনতে পারি, প্রজেক্টর মেশিনে বড় করে দেখতে পারি, ভিডিও মানে হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ঠিক আছে, মানে বড় করে দেখতে পারি। প্লটার এক ধরনের প্রিন্টার, যার সাহায্যে বড় বড় পোস্টার ফ্লেক্স প্রিন্ট হয় প্লটারের সাহায্যে। আমরা দেখবে বাজারে গেলে অনেক বড় পোস্টার থাকে না, পিসি চন্দ্র জুয়েলার্স, বিভিন্ন রকমের নাম থাকে, বড় বড় পোস্টার থাকে, এই সমস্ত প্রিন্ট করার জন্য প্লটার মেশিনটা লাগবে, ছবি টবি দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো সব হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইসটা আমরা দেখি এখানে কী কী আউটপুট ডিভাইস আছে। এখানে কী কী দিয়েছি আউটপুট ডিভাইসের নাম? মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার, ওই নামগুলোই দিয়েছি। তাহলে প্রথমত মনিটর দেখে নিই। আচ্ছা, টেলিভিশনের মতন যেটা দেখতে, সেটাকে মনিটর বলা হয়। আমরা কোনো কিছু কিবোর্ডে যখন ইনপুট দিই, ওইখানে আমরা আউটপুটটা পাই, দেখতে পাই। ঠিক আছে, এটাকে মনিটর বলে। মনিটর তিন ধরনের হয়, দেখে নাও। আগের মনিটরগুলো ঠিক এইরকম ছিল, এইরকম ছিল, এটাকে বলা হতো সিআরটি মনিটর। সিআরটির ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। এই মনিটরগুলো দেখেছো? কোথায় দেখেছো?
টিভিতে দেখেছে, টিভিতে। এই মনিটরগুলো সে আমার দেখবে উপরে বাঙ্কের পরে রাখা আছে, ওই বাঙ্কের পরে রাখা আছে, এগুলো আগে ছিল, ঠিক আছে। এগুলো অনেক শক্ত, এর মধ্যে বাড়ি মারলে টং টং করে আওয়াজ হবে, কিন্তু জায়গা বেশি নাই। টেবিলে আঁটবে না, পিছনটা অনেক লম্বা, জায়গাটা অনেক বেশি নেই। যেমন এই পাতলা এখনকার মনিটর তো এইরকম, তাই না, এলসিডি বা এলইডি। হ্যাঁ, এখন এলসিডি না এলইডি, এখন সব এলইডি। এটার পরে বার হলো এলসিডি, ঠিক আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডির পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডির থেকে আবার নতুন করে বার করলো কি এলইডি। এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। এলইডির ফুল ফর্ম পড়ে, ঠিক আছে, এলইডি লাইট, এলইডি মানে বিভিন্ন রকমের এলইডি আমরা জিনিস দেখতে পাই, ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড। তো এদের পার্থক্যটা কি দেখো, এই যেমন জায়গা বেশি নাই, এই জায়গা কম নাই। দ্বিতীয় নম্বর, এই কারেন্ট বেশি খায়, এই মনিটরটা ইলেকট্রিক অনেক বেশি খায়, এ তার থেকে অনেক কম। এই যদি 100 খায়, এ খায় হয়তো 20। এ 100 খেলে 20 খায়, 20-15 এরকম, বেশি খায় না, ঠিক আছে। তার মানে এই একটা চালানো এর 5টা চালানো সমান, বুঝতে পেরেছি তো, মানে অনেক কারেন্ট কম খায়। আচ্ছা, এবার চলে আসি প্রিন্টার। তাহলে কাগজ প্রিন্ট করার জন্য যে মেশিনগুলো আমরা দেখতে পাই, প্রিন্টার দেখবে বেশ কয়েক রকমের প্রিন্টার হয়। কিছু প্রিন্টার যেখানে কালার প্রিন্ট হয়, কিছু প্রিন্টার আছে যেখানে সাদা কালো প্রিন্ট হয়, কিছু প্রিন্টার আছে যে ছবি প্রিন্ট করতে পারবে না, শুধু লেখাই প্রিন্ট করতে পারবে, এরকমও আছে। হ্যাঁ, বিয়ের কার্ড টার্ড সবই বানানো হয়, ঠিক আছে। দেখে নাও প্রিন্টার কত ধরনের হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ডট ম্যাট্রিক্স বলে একটা প্রিন্টার দেখতে পাচ্ছি। এই প্রিন্টারটা সাধারণত সব জায়গায় ব্যবহার হয় না, এটা কিছু স্পেশাল জায়গায় পাবা, স্টেশনে টিকিট কাটার সময় দেখতে পাবা। হ্যাঁ, এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার কর 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 করে আওয়াজ হয়, ওখানে শুধু কোথা থেকে কোথায় যাবা, কজন যাবে, ডেটটা লেখা থাকে, আর কিছু লেখা থাকে না। ওদের টিকিট তো ছাপানোই থাকে আগে থেকে, তাই না। আচ্ছা, এই প্রিন্টারটা যেটা এই লাইন প্রিন্টার বলছো, এটা ব্যাংকে ইউজ হতে পারে, মানে ওদের বড় অনেক ডাটা প্রিন্ট হয়, ঠিক আছে, মানে সারাদিন মানে কে কত টাকা লেনদেন করলো তার হিসাব নিকাশ প্রিন্ট আউট করার জন্য এগুলো ইউজ হতে পারে। তো এদের দাম বেশি কিন্তু কালি খরচা অনেক কম। এটার দাম অনেক বেশি কিন্তু এর কালি খরচা অনেক কম এবং প্রচুর প্রিন্ট একসাথে দিতে পারবে। এবার আসছি লেজার প্রিন্টার। এইটাতে শুধু সাদা কালো প্রিন্ট হয়, ঠিক আছে, সাদা কালো প্রিন্ট হয়। আর ইঙ্কজেট প্রিন্টারে কালার প্রিন্ট হয়, ঠিক আছে। তো এইটার দাম বেশি না এটার বেশি বলো? এটাতে কালারও হবে, সাদা কালো হবে, আর এটা শুধু সাদা কালো হবে। তাহলে মনে হচ্ছে ইঙ্কজেটের দাম বেশি হবে, তাই না? তাহলে দাম বেশি ইঙ্কজেটের নাকি? না, এইটার দাম বেশি। দুটোই হবে, হ্যাঁ হ্যাঁ। এইটাতে হয় কি, এটা সাদা কালো প্রিন্ট হলেও এতে আমরা অল্প খরচায় বেশি প্রিন্ট আউট করতে পারবো, ঠিক আছে, একসাথে, এবং তাড়াতাড়ি প্রিন্ট আউট হবে, বেশি তাড়াতাড়ি প্রিন্ট আউট হবে। আর এটাতে হচ্ছে যে কালি খরচা বেশি, এর কালি খরচাটা বেশি, কিন্তু এর দামটা কম, ঠিক আছে। কালির খরচাটা বেশি কিন্তু প্রিন্টারের দামটা এর থেকে লেজারের থেকে অনেক কম, ঠিক আছে। এটা যদি 20,000 টাকা হয়, এটা ধরে নাও 12,000 13,000 এরকম। এটাতে সাদা কালো করা যাবে, যে এর কালিটা হচ্ছে লিকুইড কালি, তরল কালি থাকে, আর এর কালিটা হচ্ছে ডাস্ট কালি, জেরক্সের মতন কালি থাকে, ঠিক আছে। এটা 1 মিনিটে হয়তো 15টা কাগজ বেরিয়ে যাবে প্রিন্ট আউট, মিনিটে 15টা। এটা তাহলে মিনিটে হয়তো 3টে 4টে 5টা একটা প্রিন্ট আউট করতে, কারণ খুব স্লো করে ঘষবে, রিবন থাকে, ঘষে 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 প্রিন্ট আউট হয়, তাড়াতাড়ি প্রিন্ট আউট হয়। অফিসিয়াল কাজে ম্যাক্সিমাম এটাই ইউজ হয়, ঠিক আছে। আমার যেখানে প্রিন্টারটা আছে দেখবা, প্রিন্টার আছে তো একটা, ওটা কি প্রিন্টার, ইঙ্কজেট না লেজার? তোমাদের লেজার প্রিন্টার, কারণ ওখানে কালির তুমি দেখতে পাবে না, সাদা কালোই প্রিন্ট হবে। এর কালিটা বাইরে থেকে দেখতে পাবে যে কি কালি কতটা আছে দেখা যাবে, ঠিক আছে, এটা বোঝা যাবে না। তাহলে এইরকম প্রিন্টার আছে, আমরা ইউজ করতে পারি যে কোনো, ঠিক আছে। এই প্রিন্টারের উপরে যে এখানে ঢাকনাটা থাকে, এটা কিন্তু স্ক্যানার লাগানোই থাকে, মানে ডাইরেক্টলি আমরা স্ক্যান করে প্রিন্ট আউটও দিতে পারি, মানে জেরক্সের কাজ করে নিতে পারি, ঠিক আছে। এই যে প্রিন্টারটাতে মানে সুবিধাও বেশি আছে, এখানে কোনো একটা জিনিস দিলা ডাইরেক্টলি প্রিন্ট দিবা, ও সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বের করে দিয়ে দিবে, মানে জেরক্স যেমন হয় সেরকম, মানে স্ক্যান হবে প্লাস প্রিন্টও হবে, ওকে। আচ্ছা, নেক্সট ইঙ্কজেট হলো। ইঙ্কজেটের পর এবার আমরা আসছি স্পিকার, গান টান শোনার জন্য, যেগুলো বিভিন্ন ধরনের স্পিকার হতে পারে, বিভিন্ন ডিজাইনের হতে পারে, এগুলো তো বিভিন্ন রকমেরই হয়, এই যেরকম বিভিন্ন রকমের ডিজাইন আছে, বিভিন্ন রকমের হতে পারে। স্পিকারের পর আসি আমরা প্রজেক্টার। এই যে বড় পর্দায় যেটা দেখি আমরা, এইটা প্রজেক্টর মেশিনটা কম্পিউটারের সাথে লাগানো থেকে আউটপুটটা বড় করে দেয়, আর কিছু না। যেমন আমার ল্যাপটপ থেকে, এটা ল্যাপটপ থেকে তুমি বড় জায়গায় দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওটা যেটা দেখছো এরই ডিসপ্লেটাকে দেখছো, তাই না? তাহলে এইরকম বড় করে দেখে, এটা যেমন বড় মনিটর, আরও বড় মনিটর লাগালে আরও বড় দেখতে পাবা, তো সেই রকমই প্রজেক্টর লাগালে কী হবে, তুমি আরও বড় করে বড় স্ক্রিনে দেখতে পাবা,
শুটিং করার সময় না, শুটিং করে ভিডিও দেখানোর সময়তে। হ্যাঁ, অনেক বড় করে আমরা সিনেমা যদি দেখতে যাই কত বড় পর্দা থাকে বলো তো সিনেমায়, অনেক বড়। তাহলে এই প্রজেক্টর মেশিনের সাহায্যে এটা বড় করে স্ক্রিনে ডিসপ্লে করা যায়, ঠিক আছে। মোবাইলে যখন দেখি, মোবাইলে কতটুকু দেখবো, এইটুকুটাই দেখি। এইটাকে কম্পিউটার দেখলে আরও বড় দেখতে পাবা, বড় টিভিতে দেখলে আরও বড় দেখতে পাবা, প্রজেক্টরে দেখতে গেলে আরও বড় দেখতে পাবা, ঠিক আছে। সেম জিনিস ধরনের বড় করে দেখার জন্য প্রজেক্টর মেশিন এইটা। প্রজেক্টরের পর আসছি আমরা প্লটার। প্লটার এক ধরনের প্রিন্টার, বিভিন্ন ধরনের বড় বড় পোস্টার, এই সমস্ত ফ্লেক্স ম্যাপ এই প্রিন্ট করার জন্য এরকম প্রিন্ট, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, একটা ঘরের সমান সাইজ হয়, একটা ঘরের সমান। এই ঘরে ছোট হলে আঁটবে না, এরকম বড় বড় প্রিন্টার হয়, ঠিক আছে। এই প্রিন্টারগুলো, এতে পোস্টার প্রিন্ট হয়, গজ 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 করে প্রিন্ট আউট করে, ঠিক আছে। বিভিন্ন কোচিং সেন্টারের নাম যেমন লেখা থাকে, ধরুন নবদিগন্ত, তারপরে এই ওই হানা তানা সব লেখা আছে, দেখতে পাও, প্রগতি। তো এই বড় বড় পোস্টারগুলো এখানে আমার যেমন কম্পিউটার সেন্টারের পোস্টার হয়তো কোনো জায়গায় দেওয়া থাকলে এরকম দেখতে পাবা, যে এরকম বড় বড় পোস্টারগুলো এখানে প্রিন্ট আউট করা হয় এই ফ্লেক্স মেশিনের সাহায্যে। এরপরে চলে এলাম আমরা কোথায়, ইউপিএস, যেটা হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ব্যাটারি কারেন্ট চলে গেলে যেখান থেকে ব্যাকআপ পাই, আমি তো বললাম একটু আগে। তাহলে এই সিস্টেমগুলো আমরা সব কিছু জানলাম। এবার তোমাদের কাছে কিছু কোশ্চেন, বলো। আমরা কম্পিউটারে যা লিখি বা ছবি আঁকি সেটা দেখায় কোথায়, মনিটরে। এইটা হচ্ছে সেই মনিটর, তাই না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কম্পিউটারে কাজ করা, কম্পিউটারে কাজগুলি কাগজে প্রিন্ট নেওয়ার জন্য দরকার প্রিন্টার। আচ্ছা, ড্যাশ কম্পিউটার গান শুনতে প্রয়োজন হয় স্পিকার। আচ্ছা, অনেক ছোট ছোট কি থাকে কিবোর্ডে, কিবোর্ডে এই হচ্ছে কিবোর্ড। আচ্ছা, নেক্সট, শূন্যস্থান পূরণ করো। ইঁদুরের মতো দেখতে মাউস, এই যে মাউস। নেক্সট, কম্পিউটার ব্রেন বলা হয় সিপিইউকে, কম্পিউটার ব্রেন বলা হয় সিপিইউকে। নেক্সট, কম্পিউটার জনক কাকে বলা হয়, কম্পিউটার যে আবিষ্কার করেছিল। কম্পিউটার নিয়ে অনেকক্ষণ বললাম, কম্পিউটারে কি আবিষ্কার করেছে সেটাই তো জানলাম না। এই দেখো, কে, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তবে চার্লস ব্যাবেজ যখন আবিষ্কার করেছিল সেটা কিন্তু কম্পিউটার ছিল না, সেটা ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন বলা হতো, ঠিক আছে। কিন্তু ওর মস্তিষ্ক প্রসূত বলেই ওকে জনক বলা হয়, কারণ ও যখন আবিষ্কার করেছিল সেটাই আস্তে আস্তে ডেভেলপড হতে হতে কম্পিউটারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এইটা চার্লস ব্যাবেজকে। আচ্ছা, কম্পিউটারের সিপিইউ যে বোর্ডে লাগানো থাকে সেই বোর্ডটাকে কি বলা হয়, মাদার বোর্ড। মাদার বোর্ড বলা হয়, সেটাকে বলা হয় মাদার বোর্ড। এই যে এই বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড। ওকে, ঠিক ভুল কি হবে বলো, না, ইউপিএস এর প্রয়োজন হয়। বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে সিপিইউ না ইউপিএস, দুটো নামের মধ্যে গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে, সিপিইউ আর ইউপিএস, ঠিক আছে। হ্যাঁ, এই যে ইউপিএস আর একটা হচ্ছে সিপিইউ, হ্যাঁ, মানে উল্টোপাল্টা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ঠিক। আচ্ছা, কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, ঠিক না ভুল, যে ডিভাইসের সাহায্যে তথ্য ঢোকাতে পারবো সেগুলো ইনপুট, ফলাফল পাবো সেটা আউটপুট। ঠিক। এইটা একটা অন্য টাইপের প্রশ্ন, ঠিক আছে। আসল অংশ বলতে ওরকমভাবে বলা যায় না, এটা ছোটদের জন্য বলে করা হয়েছিল তখন বই দেখে। আচ্ছা, বলো, মাউস দিয়ে, ঠিক। হ্যাঁ, যাই তো, মাউস দিয়ে তো আঁকতে হবে, কিছু না থাকলে মাউস দিয়ে আঁকতে হবে, লাইট পেন না থাকলে মাউস দিয়ে আঁকতে হবে। ইউপিএস হলো কম্পিউটারের ব্রেন, ভুল, কে ব্রেন, সিপিইউ, এই যে, ঠিক আছে। আচ্ছা, দু একটি শব্দে উত্তর দাও, এখানে আছে কোন অংশে, মনিটরে। নেক্সট, মাউস, মাদার বোর্ডের ভিতরে, ঠিক আছে, ক্যাবিনেটের ভিতরে মাদার বোর্ডের সাথে সিপিইউ লাগানো থাকে।
সিপিইউকে বলা হয় কম্পিউটারের ব্রেন। প্রিন্টার, আচ্ছা প্রথম কার্ডটা কি হবে? মনিটর, তারপর একটা প্রিন্টার, ইউপিএস, ক্যাবিনেট, সিপিইউ, মাউস। আচ্ছা কম্পিউটার কি করে অন করবে? ফার্স্ট কি করে অন করতে হয়? কম্পিউটারটা তো প্রথমত সুইচ বোর্ড অন করবে, বোর্ডের সুইচ, তারপরে ইউপিএস ব্যাটারি যদি থাকে, যদি ব্যাটারি থাকে তাহলে ইউপিএস সুইচ অন করবে, ঠিক আছে, তারপরে সিপিইউ এর সুইচ টিপবে। মনিটর অন করাই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে মনিটর অন করতে হয় না, ঠিক আছে, নাহলে মনিটর যদি অফ করা থাকে তখন পাওয়ার সুইচটা দিতে হয়। যেমন এই মনিটরটা আমাদেরকে এসএসসি পাওয়ারটা দিতে হয়, তাই না, অফ করা থাকে বলে, তাহলে পাওয়ার সুইচ অন করতে হবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার এটা অন হয়ে যাবে এবং যে স্ক্রিনটা আসবে সেটাকে ডেস্কটপ বলা হয়। এখানে দেখে নাও সিস্টেমটা, প্রথমে কোন সুইচটা দেবো আমরা? বোর্ডের সুইচ দিব, তারপরে এরকম যদি ব্যাটারি থাকে তাহলে সেই ব্যাটারি ইউপিএস এর সুইচটা অন করবে, ঠিক আছে। ইউপিএস সুইচ অন করার পর কার অন করবে? এই সিপিইউ এর অন করবে, ঠিক আছে। এই মনিটরটা কি অন করার দরকার আছে? যদি মনিটর অফ করা থাকে তবে অন করবে, না হলে অটোমেটিক চলে আসবে। এইটা হচ্ছে সিস্টেম। বন্ধ করার সময়তে কি করতে হয়? ঠিক উল্টোটা করতে হয়, শাট ডাউন করতে হয়, মনিটর থেকে শাট ডাউন করতে হয়। এই সিপিইউ এ হাত দিতে হয় না, এটা বাদ দিয়ে, ঠিক আছে। এখানে শাট ডাউন করলে এ বন্ধ হয়ে যায় অটোমেটিক। এখানে যদি ভুল করে আবার টিপে দাও তাহলে আবার অন হয়ে যাবে। তাই শাট ডাউন করার সময় এখান থেকে শাট ডাউন করবে, তারপরে ব্যাটারি অফ করবে, ব্যাটারি না থাকলে বোর্ডের সুইচ অফ করে দেবে। পর উল্টো দিকে দেখো, এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে যেমন এদিকে আসছে ঠিক উল্টোটা হবে এদিক থেকে এদিকে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কম্পিউটারের এইটা অন করার সিস্টেম, ঠিক আছে। এইগুলো ফার্স্ট ক্লাস, দেখো কম্পিউটার প্রথম ক্লাস যারা করেছিল তোমরা এগুলো পড়োনি, এগুলো তোমাদের দেখানো হয়নি, তাই না, এই সিস্টেমগুলো। তবে অনেকগুলো এগুলো জেনে গেছো, ধরো মানে বসতে বসতে জেনে যাবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, কীভাবে বন্ধ করবে? বন্ধ করার সময় এই যেমন এই যে শাট ডাউন আছে, শাট ডাউনে এখানে প্রথমে স্টার্টে ক্লিক করবে, তারপরে কোথায় ক্লিক করবে? শাট ডাউনে ক্লিক করবে। শাট ডাউনে ক্লিক করার পর ওই পরপর চলে আসবে বন্ধ করা, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখো, যে শাট ডাউনে ক্লিক করার পর এখানে শাট ডাউনে ক্লিক করলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে, এখানে লেখা আছে, ঠিক আছে। এবার আমরা আসি কম্পিউটার অন করার পর এরকম যে স্ক্রিনটা দেখতে পাই, এই যে স্ক্রিনটা দেখতে পাও, এই স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। এই স্ক্রিনটাকে কি বলা হয়? ডেস্কটপ, ঠিক আছে। ডেস্কটপের বাম সাইডে এরকম বিভিন্ন রকমের এই ছবিগুলো দেখতে পাবা, এদেরকে বলা হয় আইকন। এদের কি বলা হয়? ডেস্কটপ আইকন বা আইকনও বলতে পারো, ঠিক আছে। এরকম আইকন দেখতে পাবা। আইকনগুলো হচ্ছে ছবি এক একটা, ওই যে অ্যাপস বা ওই যে প্রোগ্রামের ছোট ছবিগুলোকে বলা হয় আইকন। যেমন মোবাইলে আমরা এই যে যখন খুলি, এই যে সব এগুলো কি যেগুলো দেখতে পাচ্ছ? অ্যাপসের কি দেখতে পাচ্ছ তুমি? অ্যাপসের আইকন দেখতে পাচ্ছ, এবং আইকন দেখেই চিনে নিই আমরা কোনটা কি অ্যাপ। যেমন এখানে হলুদ রঙেরটা কি বলো দেখি? ফ্লিপকার্ট, দেখেই বলে দিলে ফ্লিপকার্ট, আর নিচের নামটা লেখা দেখতে পেয়েছো কি? দেখতে পাইনি। তাহলে অ্যাপসের আইকন দেখেই আমরা চিনে যাই যে কোনটা কিসের আইকন, তাই না। আমরা অভ্যস্ত, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো চেহারা দেখেই বলে দেবো যে কোনটা কিসের অ্যাপস, তাই না। একদম, হ্যাঁ, মানে আমরা কোনোদিন ফেসবুকের লেখে FACEBOOK লেখা আছে দেখেছো? কোনোদিনই দেখোনি? হ্যাঁ, ছোটো ছেলেও পারবে। তাহলে প্রত্যেকটা আইকন, এই আইকন দেখে আমরা চিনে যাই যে কোনটা কিসের আইকন। আইকন হচ্ছে সেই ছবিটাকে বলা হয়, ঠিক আছে, প্রোগ্রামের মিনিয়েচার পিকচার, ছবিটাকে আইকন বলা হয়। তাহলে এই আইকনগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো, বুঝে গেল। তাহলে ডেস্কটপের এই যে এখানে থাকে স্টার্ট বাটন, এখান থেকে যে কোনো প্রোগ্রাম বা অ্যাপস আমরা চালু করতে পারি। আর এই এরকম বিভিন্ন আইকন থাকে। আইকন যে এটা ফোল্ডার আইকন, এটা মাই কম্পিউটার আইকন, এটা রিসাইকেল বিনের আইকন, এরকম বিভিন্ন আইকন থাকতে পারে, ঠিক আছে। এইটা নেক্সট, এই যে এইগুলো ডেস্কটপে বিভিন্ন চিহ্ন সহ ছোট ছোট যে ছবিগুলি দেখা যায় তাকে কি বলে? আইকন বলে। তাহলে এইগুলো হচ্ছে সেইগুলো আইকন, বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন রকমের আইকন। যেমন এইটা গুগল ক্রোম, ঠিক আছে, চেহারা দেখে বলে দেবো। এটা পাওয়ার পয়েন্টে যেগুলো জানো না সেগুলো পরে জানতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে এগুলোকে আইকন বলা হয়, আইকন। কম্পিউটার ব্যবহার করার জন্য বিদ্যুৎ প্রয়োজন, ঠিক না ভুল? ঠিক। সুইচ বোর্ডের পর সিপিইউ চালু করতে হয়, কি হবে? ইউপিএস হবে। আইকন হলো বড় ছবি, ছোট ছোট ছবিগুলোকে আইকন বলা হয়। কম্পিউটার বন্ধ করার জন্য প্রথমে সুইচ বোর্ডে সুইচ অফ করতে হয়, ঠিক না ভুল? শাট ডাউন করতে হয়, তারপরে ইউপিএস, তারপরে সুইচ বোর্ড। আচ্ছা, কম্পিউটার বন্ধ হলে ডেস্কটপে কিছু দেখা যায় না, ঠিক, তার কিছু দেখতে পাবে না বন্ধ হয়ে গেলে।
কম্পিউটার চালু করার পর মনিটরে যা ভেসে ওঠে তাকে ডেস্কটপ বলে। ঠিক, এই ডেস্কটপ যখন মনিটর যেটা আসবে সেটাকে ডেস্কটপ বলা হয়। কম্পিউটার চালু করার স্টেপ হলো বোর্ডের সুইচ, ইউপিএস, সিপিইউ, মনিটর। ঠিক না ভুল? বোর্ডে সুইচ দেবে, ইউপিএস দেবে, সিপিইউ দেবে, মনিটর দেবে। ঠিকই আছে? ঠিক আছে, এইটা আচ্ছা। মনিটরে কোন দিকে পাওয়ারের সুইচ থাকে, ডান দিকে না বাম দিকে থাকে মনিটরে? হ্যাঁ, ডান দিকে। ওইটা ডান দিকে, ওই দিকে থাকে সবসময়। দেখবা যে কোনো মনিটরের ডান সাইডে পাওয়ারের সুইচ লাইটটা জ্বলে। ম্যাক্সিমাম তোমার টিভিতেও দেখবা ডান দিকে লাইট জ্বলবে, ঠিক আছে, তলার দিকে। হ্যাঁ, ডান দিকে জ্বলে না? ডান দিকেও দেখবা, এটা তো টিভি তাই না, এটা স্মার্ট টিভি, ডান দিকেই জ্বলবে। ওকে, আচ্ছা, এগুলো বাদ দিলাম। কম্পিউটার মানুষ, এটা বাদ দিয়ে দিলাম আমি। এবার চলে আসছি আমাদের টপিকে। এটা তো আমি ওদের জন্য করেছিলাম। আমাদের টপিকে চলে, মনিটর দেখলে এগুলো আলোচনা হলো, প্রিন্টার আলোচনা হলো, স্পিকার আলোচনা হলো, প্রজেক্টর আলোচনা হলো, প্লটারের আলোচনা হয়েছে। আচ্ছা, এরপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজ একদিনে বেশি বললে একটু অসুবিধা হবে তোমাদের, আজকে এইটুকুটা থাক নাকি? ঠিক আছে, যেটুকুটা করলাম, পরের দিন আমরা কি আলোচনা করব, কম্পিউটারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আবার অনেকে আসেও নি আজকের ক্লাসে। তোমাদের মোটামুটি তোমরা 3 জন ছাড়াও আরও 3-4 জন, 5-6 জনের বেশি আছে আমি জানি। ঠিক আছে, তাহলে ওটা জানি না। তাহলে আজকে এইটুকুটাই থাক, ঠিক আছে? নেক্সট দিন আমরা এটা